আজকের আলোচনায় আমরা আলোচনা করব আচার্য শঙ্করাচার্যের লেখা একটি গ্রন্থ নিয়ে, যার নাম অপরাক্ষা অনুভূতি। এর আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করব। অপরাক্ষা অনুভূতি হলো এমন এক অভিজ্ঞতা যা পরোক্ষ নয়, সরাসরি উপলব্ধি করা যায়। আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী এটি এমন এক জ্ঞান যা যুক্তি বা বাইরের জ্ঞান দ্বারা নয়, বরং নিজের অভ্যন্তরে প্রত্যক্ষভাবে অনুভূত হয়। পরোক্ষা অনুভূতির সংজ্ঞা ও ব্যাখ্যা। পরোক্ষ জ্ঞান অন্যের কাছ থেকে পাওয়া জ্ঞান। যেমন কেউ যদি বলে আগুন গরম, তাহলে তুমি শুনে বুঝতে পারবে, কিন্তু এটা পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান নিজে সরাসরি অভিজ্ঞতা করা। আগুনে হাত দিলে তুমি নিজে অনুভব করবে যে এটি গরম। এটাই অপরাক্ষা অনুভূতি। আধ্যাত্মিকভাবে কি বোঝানো হয়? ঈশ্বর বা আত্মার জ্ঞান যদি শুধু বই পড়ে, শুনে বা অন্যের কাছ থেকে পাওয়া যায়, তাহলে তা পরোক্ষ জ্ঞান। কিন্তু যদি তুমি ধ্যান, উপলব্ধি বা গভীর চেতনার মাধ্যমে ঈশ্বর বা আত্মাকে অনুভব করো, তাহলে তা অপরাক্ষা অনুভূতি। অর্থাৎ অপরাক্ষা অনুভূতি হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যা যুক্তির দ্বারা নয়, বরং প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা আসে। বাস্তব জীবনে সহজ উদাহরণ: মধুর স্বাদ ও আধ্যাত্মিক উপলব্ধি। তুমি যদি কারোর কাছ থেকে শোনো মধু মিষ্টি, তাহলে এটি পরোক্ষ জ্ঞান। কিন্তু যদি তুমি নিজে মধু খাও এবং তার স্বাদ অনুভব করো, তাহলে এটি অপরাক্ষা অনুভূতি। ঠিক তেমনি শাস্ত্রে ঈশ্বর সম্পর্কে পড়া ও ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করা, এই দুয়ের মধ্যে পার্থক্য অপরাক্ষা অনুভূতির মূল শিক্ষা। চাঁদের আলো ও আত্মজ্ঞান। তুমি যদি তোমার বইতে পড়ো চাঁদের আলো খুব শান্ত ও ঠান্ডা, তাহলে এটি পরোক্ষ জ্ঞান। কিন্তু যদি তুমি নিজে রাতের আকাশে নিচে দাঁড়িয়ে চাঁদের আলো অনুভব করো, তাহলে সেটি অপরাক্ষা অনুভূতি। ঠিক তেমনি আমি চেতন সত্তা, এই কথা শুনে বোঝা আর নিজের ভেতরে অনুভব করা এক জিনিস নয়। ঘুম ও মোক্ষের অনুভূতি। কেউ যদি বলে গভীর ঘুমে মন থাকে না, কিন্তু শান্তি থাকে, তাহলে তা পরোক্ষ জ্ঞান। কিন্তু যখন তুমি গভীর ঘুমে যাও এবং সত্যিকারের শান্তি অনুভব করো, তখন সেটি অপরোক্ষা অনুভূতি। তেমনি আমি ব্রহ্ম, আমি আত্মা, এই জ্ঞান শুনে বোঝা আর ধ্যানের মাধ্যমে অনুভব করা সম্পূর্ণ ভিন্ন। অপরোক্ষ অনুভূতি অর্জনের উপায়: আত্ম অনুসন্ধান। আমি কে? এই প্রশ্ন নিয়ে গভীর ধ্যানে বসলে একসময় বোঝা যায় আমি দেহ বা মন নই, আমি চেতন সত্তা। এটি শুধুমাত্র যুক্তি দিয়ে বোঝা যাবে না, বরং ধ্যানের মাধ্যমে সরাসরি উপলব্ধি করতে হবে। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। বই পড়ে সাঁতার শেখা যায় না, জলে নামতে হয়। তেমনি ঈশ্বর বা আত্মার সত্য উপলব্ধির জন্য কেবল শাস্ত্র পড়লেই হবে না, ধ্যান, জপ ও অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি অনুভব করতে হবে। অহংবোধ থেকে মুক্তি। অপরাক্ষা অনুভূতি তখনই সম্ভব যখন ব্যক্তি নিজেকে দেহ বা নাম পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে চেতন সত্তা হিসেবে উপলব্ধি করে। আমি যতক্ষণ আছে ততক্ষণ আমার সত্য অনুভূত হবে না। বর্তমান জীবনে প্রয়োগ। দুঃখ থেকে মুক্তি। আমরা সাধারণত দুঃখ পাই কারণ আমরা প্রত্যক্ষ জ্ঞানে বিশ্বাস করি আমি শরীর, আমি মন। কিন্তু যখন সত্যিকারের অপরাক্ষা অনুভূতি আসে, আমি চেতন আত্মা, আমি নির্বিচার আনন্দ, তখন কেউ আর কষ্টে থাকে না। আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি। বই পড়ে বা বক্তৃতা শুনে কেউ আত্মবিশ্বাসী হতে পারে না, কিন্তু যদি সে নিজের শক্তি নিজে উপলব্ধি করে, তাহলে সেটি অপরাক্ষা অনুভূতি হয়ে ওঠে। যেমন কেউ যদি বলে তুমি শক্তিশালী, তাতে তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারবে না, কিন্তু যখন তুমি নিজের কোনো কঠিন পরিস্থিতি পার করো, তখন তা তোমার অপরাক্ষা অনুভূতি হয়ে যায়। প্রকৃত সুখের সন্ধান। আমরা সুখকে বাইরের বস্তুতে খুঁজি, ধন, খ্যাতি, সম্পর্ক। কিন্তু একজন যোগী বা জ্ঞানী জানেন আসল সুখ বাইরের কিছুতে নেই, এটি আমাদের চেতনার প্রকৃতি। যখন এই সত্য শুধু বোঝা নয়, অনুভূত হয়, তখন সেটি অপরাক্ষা অনুভূতি। অপরাক্ষা অনুভূতি হলো সরাসরি আত্ম উপলব্ধি, যা কোনো বই বা যুক্তি থেকে পাওয়া যায় না, বরং ধ্যান, অভিজ্ঞতা ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে অর্জিত হয়। এটি ঈশ্বর সাক্ষাৎ,
আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞানের ভিত্তি। যখন মানুষ নিজের সত্য স্বরূপ অনুভব করে, আমি দেহ বা মন নই, আমি চেতন সত্তা, তখন সে সত্যিকারের মুক্ত হয়ে যায়। পরোক্ষ জ্ঞান বই থেকে শেখা যায়, কিন্তু অপরাক্ষা অনুভূতি কেবল আত্মার অভ্যন্তরেই উপলব্ধি করা যায়। অপরাক্ষা অনুভূতি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। অপরাক্ষা অনুভূতি হলো এমন এক জ্ঞান বা উপলব্ধি যা বাইরের অভিজ্ঞতা বা অন্যের বলা কথা নয়, বরং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। এটি ভারতীয় দর্শনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র চিন্তা বা যুক্তি নয়, বরং সরাসরি উপলব্ধির মাধ্যমে সত্যকে জানার পথ। অপরাক্ষা অনুভূতির দার্শনিক ব্যাখ্যা। জ্ঞান ও অভিজ্ঞতার পার্থক্য। দর্শনের দৃষ্টিকোণ থেকে জ্ঞান দুই প্রকার: প্রত্যক্ষ জ্ঞান, যা আমরা বই পড়ে, শিক্ষক থেকে বা অন্যের মুখে শুনে জানি। অপরোক্ষ জ্ঞান, যা আমরা সরাসরি নিজের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করি। পরোক্ষ জ্ঞান হলো ধারণা, অপরাক্ষা অনুভূতি হলো সরাসরি উপলব্ধি। উদাহরণ: কেউ যদি বলে আগুন গরম, এটি পরোক্ষ জ্ঞান, কিন্তু যদি তুমি নিজে আগুনে হাত দাও ও তাপ অনুভব করো, এটি ভারতীয় দর্শনে অপরোক্ষ অনুভূতি। অদ্বৈত বেদান্তে অপরোক্ষ অনুভূতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত নিজেদের শরীর ও মন হিসেবে দেখি, কিন্তু বেদান্ত বলে তুমি চেতন সত্তা, তুমি ব্রহ্ম। যখন এই সত্য শুধু বোঝা নয়, সরাসরি অনুভূত হয়, তখন সেটিই অপরাক্ষা অনুভূতি। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং আত্মাই ব্রহ্ম। এটি শুধু বই পড়ে বোঝা যাবে না, বরং গভীর ধ্যান ও অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করতে হবে। বর্তমান জীবনে উদাহরণ: বিশ্বাস বনাম উপলব্ধি। একজন শিশু যখন ছোট থাকে, সে শোনে যে আগুন পোড়ায়, এটি তার জন্য পরোক্ষ জ্ঞান, কিন্তু একদিন ভুল করে আগুনে হাত দিলে নিজে অনুভব করে যে এটি সত্যি পোড়ায়। এটি অপরোক্ষ অনুভূতি। তেমনি ঈশ্বর বা আত্মার অস্তিত্ব শুধু বিশ্বাস করলেই হবে না, বরং তা অনুভব করতে হবে। সমুদ্র দেখার অভিজ্ঞতা। যদি কেউ তোমাকে বলে সমুদ্র বিশাল, এর ঢেউ সুন্দর, এটি পরোক্ষ জ্ঞান, কিন্তু যদি তুমি নিজের সমুদ্রে গিয়ে তার ঢেউ, বিশালতা ও গর্জন অনুভব করো, এটি অপরোক্ষ অনুভূতি। তেমনি আত্মা বা ঈশ্বর সম্পর্কে পড়া ও সরাসরি অনুভব করার মধ্যে পার্থক্য অনেক। জ্ঞান ও আত্মজ্ঞান। একজন মানুষ যদি বলে তুমি চেতন সত্তা, তুমি তা শুনতে পারবে, কিন্তু সত্যিকারের উপলব্ধি তখনই হবে যখন তুমি গভীর ধ্যানে গিয়ে দেখবে আমি শুধু দেহ নই, মনও নই, আমি নির্বিচার চেতন সত্তা। এই উপলব্ধি অপরাক্ষা অনুভূতি। অপরাক্ষা অনুভূতি অর্জনের উপায়। আত্ম অনুসন্ধান। আমি কে, এই প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করো। প্রথমে মনে হবে আমি দেহ, তারপর আমি মন, কিন্তু গভীরভাবে অনুধাবন করলে বোঝা যাবে আমি এই দেহ মনের সাক্ষী মাত্র। এই অনুভূতি আসলেই অপরাক্ষা অনুভূতি অর্জন হয়। ধ্যান ও যোগ। শুধুমাত্র পড়াশোনা বা যুক্তি দিয়ে এটি বোঝা যাবে না। গভীর ধ্যানের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করতে হবে। ধ্যান করলে ক্রমে দেহ ও মনের সীমানা হারিয়ে যাবে এবং এক গভীর অভিজ্ঞতা আসবে যে আমি অসীম চেতন সত্তা। অহংবোধ থেকে মুক্তি। যতক্ষণ আমি এই দেহ, আমি এই নাম ধারণা থাকে, ততক্ষণ সত্য উপলব্ধি সম্ভব নয়। যখন আমি সব কিছুর সাক্ষী, আমি চেতন শক্তি, এই উপলব্ধি হয়, তখনই অপরাক্ষা অনুভূতি অর্জিত হয়। অপরাক্ষা অনুভূতি ও দুঃখ থেকে মুক্তি। দেহ কেবল পরোক্ষ জ্ঞানে টিকে থাকে। আমরা যখন নিজেদের দেহ মন হিসেবে ভাবি, তখন আমরা সুখ দুঃখে আবদ্ধ থাকি, কিন্তু যখন আমরা অপরাক্ষা অনুভূতির মাধ্যমে বুঝতে পারি আমি চেতন আত্মা, যা দুঃখ সুখের ঊর্ধ্বে, তখন আমরা মুক্ত হই। বাস্তব জীবনে প্রয়োগ। কেউ তোমাকে অপমান করলে তুমি যদি ভাবো আমি মন, আমি কষ্ট পাচ্ছি, তাহলে কষ্ট হবে। কিন্তু যদি তুমি অপরাক্ষা অনুভূতির মাধ্যমে উপলব্ধি করো আমি শুধু দেহ বা মন নই, আমি চেতন সত্তা, তাহলে অপমান তোমাকে স্পর্শ করবে না। উদাহরণ: একজন যোগী যদি শীতল স্থানে বসেও শরীরের ব্যথা অনুভব না করেন, তাহলে তিনি দেহের বাইরে অবস্থান করছেন। তেমনি একজন জ্ঞানী যদি অপমান শুনেও শান্ত থাকেন, কারণ তিনি আমি মন নই এই অনুভূতিতে অবস্থান করেন। অপরাক্ষা অনুভূতি হল নিজের সত্য স্বরূপের সরাসরি উপলব্ধি। এটি কোনো বই পড়ে, যুক্তি দিয়ে বা অন্যের কথায় বোঝা যায় না। এটি শুধু নিজের অভিজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয়।
যখন একজন ব্যক্তি বুঝতে পারে আমি চেতন সত্তা, আমি ব্রহ্ম, তখন সে দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে যায়। পরোক্ষ জ্ঞান হলো চিন্তা, পরোক্ষ অনুভূতি হলো প্রত্যক্ষ উপলব্ধি। তুমি কেবল শরীর বা মন নও, তুমি অনন্ত চেতন শক্তি। শেষ কথা, যে ব্যক্তি অপরোক্ষ অনুভূতি লাভ করছে সে কখনো দুঃখী হয় না, কারণ সে বুঝে গেছে আমি কোনো অবস্থায় পরিবর্তিত হই না, আমি শুধু সবকিছু সাক্ষী। এটি কেবল বিশ্বাসের ব্যাপার নয়, এটি অভিজ্ঞতার বিষয়, এবং এই অভিজ্ঞতাই প্রকৃত মুক্তির পথ। অপরোক্ষ অনুভূতি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। অপরোক্ষ অনুভূতি হলো এমন এক অভিজ্ঞতা যা কোনো বাহ্যিক অভিজ্ঞতা বা অন্যের ব্যাখ্যার উপর নির্ভর না করে সরাসরি চেতনার মাধ্যমে অনুভূত হয়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকভাবে এটি এমন এক মানসিক ও স্নায়ু বৈজ্ঞানিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের অভিজ্ঞতার মাধ্যমে সত্য উপলব্ধি করে এবং সেই উপলব্ধি তার মস্তিষ্কের গঠন ও চিন্তাধারাকে স্থায়ীভাবে পরিবর্তন করে। অপরোক্ষ অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা। মস্তিষ্ক ও প্রত্যক্ষ অভিজ্ঞতা। মানুষের মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে দুটি উপায়ে। পরোক্ষ অভিজ্ঞতা, শোনা, পড়া বা শেখার মাধ্যমে অর্জিত জ্ঞান। অপরোক্ষ অভিজ্ঞতা, নিজে প্রত্যক্ষভাবে অনুভব করা জ্ঞান। নিউরোসায়েন্স অনুযায়ী অপরোক্ষ অভিজ্ঞতা মস্তিষ্কের নিউরাল কানেকশনকে শক্তিশালী করে, যা আমাদের গভীর উপলব্ধি ও স্থায়ী শিক্ষা প্রদান করে। পরোক্ষ জ্ঞান মস্তিষ্কে অস্থায়ী স্মৃতি তৈরি করে, কিন্তু অপরোক্ষ অনুভূতি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। পরোক্ষ অনুভূতি ও সচেতনতা। মনোবিজ্ঞান বলে মানুষের সত্য উপলব্ধি তখনই ঘটে যখন সে বাহ্যিক তথ্য বা শিক্ষার পরিবর্তে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপলব্ধি অর্জন করে। উদাহরণ, কেউ যদি বই পড়ে জানে যে ধ্যান করলে মন শান্ত হয়, এটি পরোক্ষ জ্ঞান। কিন্তু যখন কেউ সত্যিকারের ধ্যান করে এবং নিজে শান্ত অনুভব করে, সেটি অপরোক্ষ অনুভূতি। নিউরোপ্লাস্টিসিটি ও অপরোক্ষ অনুভূতি। মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ধারণা অনুযায়ী নতুন অভিজ্ঞতা ও গভীর উপলব্ধি মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে। এটি বোঝায় যে পরোক্ষ জ্ঞান কেবল তথ্য দেয়, কিন্তু অপরোক্ষ অনুভূতি ব্যক্তি পরিবর্তন ঘটায়। বাস্তব জীবনের উদাহরণ। আগুনের তাপ অনুভব করা। যদি কেউ তোমাকে বলে আগুন গরম, এটি পরোক্ষ জ্ঞান, কিন্তু যদি তুমি নিজে আগুনের কাছে গিয়ে তাপ অনুভব করো, এটি অপরোক্ষ অনুভূতি। সাইকেল চালানো শেখা। তুমি যদি বই পড়ে শেখো সাইকেল কিভাবে চালাতে হয়, এটি পরোক্ষ জ্ঞান, কিন্তু যখন তুমি নিজে চড়ে চালিয়ে ফেলো তখন তোমার মস্তিষ্ক ও শরীর সেটি গভীরভাবে গ্রহণ করে এবং সেটি অপরোক্ষ অনুভূতি। ভয় ও সাহসের মনস্তাত্ত্বিক পরিবর্তন। কেউ যদি বলে অন্ধকার ভয়ঙ্কর নয়, তুমি শুনতে পারো, কিন্তু ভয়ের অনুভূতি থেকেই যাবে। কিন্তু যদি তুমি অন্ধকারে একা থেকে নিজে অনুভব করো যে কোনো সমস্যা নেই, তখন তোমার মস্তিষ্ক বুঝবে যে ভয় অমূলক। তখনই তোমার নিউরাল কানেকশন পরিবর্তিত হবে এবং এটি অপরোক্ষ অনুভূতি। ধ্যান ও আত্মসচেতনতা। কেউ যদি বলে তুমি আত্মা, তুমি চেতন সত্তা, এটি পরোক্ষ জ্ঞান, কিন্তু যখন তুমি গভীর ধ্যানে গিয়ে উপলব্ধি করো আমি কেবল দেহ বা মন নই, আমি চেতন শক্তি, তখন সেটি অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ অনুভূতি অর্জনের বৈজ্ঞানিক পদ্ধতি। ধ্যান ও নিউরোসায়েন্স। গবেষণায় দেখা গেছে গভীর ধ্যান মস্তিষ্কের নিউরাল কানেকশনকে শক্তিশালী করে এবং দীর্ঘস্থায়ী মানসিক প্রশান্তি আনে। ধ্যানের মাধ্যমে মানুষ আত্মসচেতন হয়ে যায় এবং নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জীবনকে উপলব্ধি করতে শুরু করে। অভিজ্ঞতালব্ধ শিক্ষা। প্রথম শিক্ষা তখনই ঘটে যখন কেউ নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখে। স্কুলের পরীক্ষায় মুখস্থ পড়া গেলে সাময়িকভাবে নম্বর পাওয়া যায়, কিন্তু যদি কেউ বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখে তখন সেটি জীবনের অংশ হয়ে যায়। সাইকোথেরাপি ও পরোক্ষ উপলব্ধি। মানসিক চিকিৎসায় সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, রোগীকে তার ভয় বা নেতিবাচক বিশ্বাসের মুখোমুখি করা হয় যাতে সে সত্যিকারের উপলব্ধি অর্জন করতে পারে। এটি অপরোক্ষ অনুভূতির এক ধরনের ব্যবহার, কারণ ব্যক্তি যখন নিজে অনুভব করে যে তার ভয় অমূলক, তখনই তার মস্তিষ্কের নিউরাল পথ পরিবর্তিত হয়। অপরোক্ষ অনুভূতি ও দুঃখ থেকে মুক্তি। দুঃখ ও মানসিক পরিবর্তন। আমরা অনেক সময় চিন্তা করি আমি ব্যর্থ, আমি অযোগ্য
এগুলো পরোক্ষ বিশ্বাস, কিন্তু যখন কেউ সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করে এবং উপলব্ধি করে যে সে সক্ষম, তখন তার মনোভাব স্থায়ীভাবে বদলে যায়। সুখের আসল উৎস, মানুষ ভাবে বাহ্যিক বস্তু বা সাফল্যই সুখ দেয়, কিন্তু যখন কেউ ধ্যান বা অন্তর্মুখী অন্বেষণের মাধ্যমে অনুভব করে যে সুখ বাইরে নেই, বরং অভ্যন্তরীণ অবস্থায় নির্ভর করে, সেটি অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ অনুভূতি কেবল একটি ধারণা নয়, এটি মস্তিষ্ক ও মনস্তত্ত্বের গভীর পরিবর্তন। এটি ব্যক্তির চিন্তাধারা, অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে পরিবর্তন করে। পরোক্ষ জ্ঞান কেবল তথ্য দেয়, কিন্তু অপরোক্ষ অনুভূতি জীবনে সত্যিকার পরিবর্তন আনে। শোনা জ্ঞান অস্থায়ী, কিন্তু অনুভূত জ্ঞান চিরস্থায়ী। অপরোক্ষ অনুভূতি মানে নিজের সত্য উপলব্ধি, যা জীবনকে গভীরভাবে বদলে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।